নমস্কার। আজকে আবার ভগবান উবাচও নিয়ে এলাম। আমাদের সাবজেক্ট আমরা পড়ছিলাম আমরা অবিচ্ছিন্ন অভেদ। এখান থেকেই পড়ছি আর কি। সবার যদি ভালো লাগে, কারোর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। বলছি, পাথরের যুগ থেকে শুরু করে মারামারি কাটাকাটি আমরা এখনও করছি। এখন যেমন বোমা পড়ছে, কিন্তু তখন বোমা না পড়লেও পাথর দিয়ে মারামারি হতো, সেটাও ছিল ভয়ঙ্কর। পাথর দিয়ে থেতলে মেরে দিত। পুরনো দিনের বইগুলো দেখলে বা পড়লে বোঝা যায় এই অসভ্যতা এখনও আছে। হিংস্রতা, স্বার্থপরতা এইগুলি ভয়ঙ্করভাবে রয়েছে। তাদের মধ্যেই মহামানবেরা জন্মালেন। বলছে যে পাথরের যুগ থেকে শুরু করে মারামারি কাটাকাটি আমরা এখনও করছি। পাথরের যুগ থেকে এটাই মারামারি কাটাকাটি এখনও পর্যন্ত হয়ে যাচ্ছে। সেই শুরু হয়েছে, আজও কিন্তু থামেনি। বলছে এখনও যেমন বোমা পড়ছে, তখনও কিন্তু বোমা না পড়লেও পাথর দিয়ে মারামারি হতো। বলছে এখন যেমন বোমা পড়ছে, কিন্তু তখন কি হতো? তখন পাথর দিয়ে মারামারি হতো। এখন বোমা ছুঁড়ে মারামারি হয়, পাথর দিয়ে থেতলে দেওয়া হতো, মেরে দিত তখন। পুরনো দিনের বইগুলো দেখলে বা পড়লে বোঝা যায় এই অসভ্যতা কিন্তু এখনও আছে। বলছে স্বার্থপরতা, হিংস্রতা এই ভয়ঙ্করভাবে রয়েছে। তাদের মধ্যে কিন্তু এই মহামানবেরা জন্মাচ্ছে। এই যে এত কিছু আছে, তার মধ্যেও কিন্তু এই মহামানবেরা জন্মালেন এবং তারা দেখালেন যে আমাদের বৃত্তিগুলিকে পরিবর্তন করা যেতে পারে। এই যে আমরা এত মারামারি, এত হিংসা, এত দেশ আমরা করি, কিন্তু এখান থেকে বেরোনোর একটা পথ কিন্তু আমাদের তারা দেখাচ্ছেন এই মহামানবেরা। তার জন্য কিন্তু তারা জন্মগ্রহণ করেছেন। আজকে হয়তো আমরা এর মধ্যে যদি অন্ধ থাকতাম যে আমরা মারপিটই করে যাচ্ছি, এর থেকে কোনো সুরাহা নেই, আমরা দেখতেই পাচ্ছি না, অন্যায়টাকেও বুঝতে পারছি না, কেউ আঙুল দেওয়ার জন্য কেউ নেই, তখন কিন্তু এই মহামানবেরা জন্মগ্রহণ করেন এবং আমাদের আঙুল দিয়ে দেখিয়ে দেন যে তোমরা ভুল করছো, তোমাদের বৃত্তিটা ঠিক নেই, তোমাদের বৃত্তি পাল্টাতে হবে, পরিবর্তন করতে হবে। বলছি যে পরিবর্তন করা যেতে পারে বৃত্তিগুলিকে। যেমন ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে দেহের অঙ্গ প্রতিস্থাপন করা যেতে পারে, বাইপাস সার্জারি করে হার্ট ট্রান্সপ্লান্ট করে দেওয়া যেতে পারে, সেখানে পেসমেকার বসানো যেতে পারে। নিত্য নতুন বিজ্ঞানের আবিষ্কারের মাঝে আমরা এখনও এই সুবিধাটুকু ভোগ করতে পারছি। বলছে নিত্য নতুন বিজ্ঞানের আবিষ্কারের মাঝে আমরা এখন এই সুবিধাটুকু ভোগ করতে পারছি। কি যে না, আমার যদি হার্ট খারাপ হয়, তখন সেটাকে পাল্টে আবার আরেকটা পেসমেকার বসানো হয়, ওপেন হার্ট সার্জারি, কত কিছু এখন হয়েছে বিজ্ঞানে। তাই বলছে এটাও কিন্তু আমাদের একটা সুবিধা। ঠিক তেমনি আজকে এই যে আমাদের যে প্রবৃত্তিগুলো, এইগুলো থেকে আমাদের যদি পাল্টাতে হয়, আমাদের চিন্তাধারা যদি পাল্টাতে হয়, তাহলে কিন্তু সেই মহামানবের সান্নিধ্যে আমাদের অবশ্যই যেতে হবে এবং তারাই আমাদের পথ দেখাবে এবং বলছে যে তোমরা বৃত্তি পাল্টাও। আজকে যে এই যে দেশে এত কিছু অন্যায় হচ্ছে, এটা কিন্তু আমাদের এই প্রবৃত্তির জন্য। আমাদের প্রবৃত্তিটা খারাপ, তাই কিন্তু এই প্রবৃত্তিটা যদি আমরা পাল্টাতে পারি, সেই ঈশ্বর ছাড়া কিন্তু এই প্রবৃত্তিটা কোনোদিনও পাল্টাবে না। ঈশ্বর চিন্তা ছাড়া আমাদের কিন্তু হিংসা, মারামারি কখনোই যাবে না। আমরা যদি নিরন্তর তার চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের এই প্রবৃত্তিগুলো আর আসে না। আমরা কিন্তু আর হিংসা করতে কারোর সাথে পারবো না, মারপিট করতে পারবো না, পাথর বা বোমা ছুটতে পারবো না। তাই ভগবান বলছেন যে পরিবর্তন করো বৃত্তিটা। মানুষের কোনো দোষ নেই, যে অন্যায় করছে তার দোষ নেই, দোষটা হলো কার? প্রবৃত্তি। আমার যে প্রবৃত্তি, আমি এক্ষুনি কিন্তু রেগে যাচ্ছি, এক্ষুনি কিন্তু আবার রাগ থেমে যাচ্ছে। আমার যেটা হচ্ছে সেটা কি? প্রবৃত্তিটার ওপর রাগ হওয়া উচিত, যে আমার যে প্রবৃত্তি, কিন্তু আমার ওপর রাগ করে কোনো লাভ নেই। নিজের ওপরে রাগ নয়, প্রবৃত্তিটার উপরে রাগ করতে হবে, যে আমার এই প্রবৃত্তিটাকে পাল্টাতে হবে, তবেই কিন্তু আমার সব কিছু পাল্টাবে। জয় ভগবান, সবাই ভালো থাকবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। জয় ভগবান।